নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ওঠানামায় ক্রেতাদের মাঝে কিন্তু চাপ বাড়ছে। বাজার তদারকি এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, গুঞ্জন চলছে, সমালোচনা চলছে। এই বিষয়ে আমরা সর্বশেষ বাজারের দর এবং পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী পিরোজপুর জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ। মাসুদ, আপনার কাছে জানতে চাই, আপনি এখন কোন বাজারে অবস্থান করছেন এবং সেখানে বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা বাজার দর নিয়ে তাদের কি প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর পৌরসভার পিরোজপুর সবচেয়ে যে বড় বাজার সেই বাজারে রয়েছি। এখান থেকে কিন্তু পিরোজপুরের যে সকল জেলা রয়েছে সেখানে পাইকারি বিক্রি হয়। এর পাশাপাশি পিরোজপুরের খুচরা কিন্তু এই বাজার থেকেই সরবরাহ করা হয় পিরোজপুর জেলার জন্য। তবে আপনাকে যদি দ্রব্যমূল্যের দামের কথা আমি আপনাকে বলি, রমজানের শুরু থেকে কিন্তু এই বাজারে দ্রব্যমূল্য কাঁচামাল থেকে শুরু করে মুদিমাল হয়ে সকল মালের কিন্তু দাম খুব বৃদ্ধি পেয়েছে। এরপরে কিন্তু হচ্ছে জেলা পরিষদের ভ্রাম্যমাণ বিভিন্ন টহল টিম তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে। মোবাইল কোর্ট পরিচালনার ফলে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি, দাম কম পেয়েছে। তবে এই দাম কমার পরেও কিন্তু যদি আমি আপনাকে কাঁচামালের বাজারে কথা বলি, কাঁচামালের প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা, যেটা বিক্রি হতো রমজানের আগে সেই মরিচটা বিক্রি হচ্ছে বর্তমানে 200 টাকায়। এছাড়া হচ্ছে বোম্বাই মরিচের কথা যদি আপনাকে বলি, 1 কেজি বোম্বাই মরিচ বিক্রি হচ্ছে 1000 টাকা। এছাড়াও শসা, যেটি রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটি কিন্তু আসলে মানে প্রতি কেজিতে 50 টাকা বৃদ্ধি করে এখন 100 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এটা নিয়ে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন পিরোজপুর কিন্তু নিম্ন আয়ের এবং মধ্য স্বত্বভোগীদের একটি জায়গা। এখানে কিন্তু অধিকাংশ মানুষ খেটে খাওয়া এবং তারা নিম্ন আয়ের মানুষ হিসাবেই। তবে তাদের এই যে দ্রব্যমূল্যের হঠাৎ রমজান মাসকে কেন্দ্র করে তাদের দ্রব্যমূল্যের উদ্যোগ হচ্ছে, কেমন কিন্তু আসলে এক প্রকার অবিশ্বাস হচ্ছে। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তাদের এই রমজান মাসে কিন্তু মাস, এই রমজান মাসে কেন্দ্র করে তাদের আন্দোলনের আয়োজন থাকে। এই সকল বিষয় কিন্তু আসলে তারা বাড়ি থেকে আসার পরে যখন বাজারে দেখে যে আগের তুলনায় অতিরিক্ত দামে তাদের কিনতে হচ্ছে, ডবল দামে কিনতে হচ্ছে, এগুলো কিন্তু আসলে তাদের হাতে নাগালের বাহিরে চলে যায়। এবং অনেক ক্রেতাদের দেখছি যারা বাসা থেকে, সকাল থেকে আমি বাজারে রয়েছি, এই সকাল থেকে আমি অনেক ক্রেতাদেরকে দেখেছি যারা হচ্ছে বাজারে আসছে, কিন্তু আসার পরেও যখন দেখছে যে 1 কেজি বোম্বাই মরিচ 1000 টাকা ক্রয় মূল্য, 1 কেজি কাঁচা মরিচ 200 টাকায় বিক্রি হচ্ছে, আসলে তারা অনেকে কিনতে পারছে না, এক প্রকার নাবিশ্বাস করছে। এছাড়া যদি আপনাকে মাছ এবং মাংসের কথা বলি, মাছ কিন্তু পিরোজপুরে মোটামুটি বাজার ঠিক থাকলেও তাদের চাহিদা কিন্তু অনেক কম রয়েছে। এছাড়াও আমরা এই গোশতের বাজার কিন্তু ব্যাপক চড়া রয়েছে। প্রতি কেজি ছাগলের গোশত বাজারে বিক্রি হচ্ছে 1150 টাকা এবং প্রতি কেজি গরুর গোশত বিক্রি হচ্ছে 850 টাকা। এটা কিন্তু আসলে পিরোজপুরের সাধারণ মানুষের নাগালের বাহিরে। জেলা তারা যেমনটি জানিয়েছেন যে জেলা প্রশাসকের নিয়মিত টহলের কারণে কিন্তু কিছুটা দাম রমজানের শুরুতে বৃদ্ধি পাওয়ার পরে কিছুটা দাম তাদের নাগালের ভিতরে আসছে। এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের এই নজরদারিকে আরো বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু তাদের এই দাম বিক্রেতার নাগালের ভিতর চলে আসতে পারে। এছাড়াও কিন্তু আমরা আসলে কথা বলেছিলাম এই বিক্রেতাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তাদের যেখান থেকে তারা পেটে ক্রয় করেন সেখানে দাম বৃদ্ধি থাকার কারণে কিন্তু তাদের এই দাম বৃদ্ধি করা হচ্ছে। এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু নিয়মিত টহল অভিযান চলমান রয়েছেন এবং গতকাল তারা মিটিং করেছেন যাতে কোনো সিন্ডিকেটের মাধ্যমে দাম বেশি না রাখা হয়। পিরোজপুরের বাজার থেকে এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। মাসুদ, আপনাকে ধন্যবাদ।